ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি তোমাদের অনেক একটু প্রবলেম থাকার জন্য অনেকদিন ক্লাস নিতে পারিনি। তো আজকে যেটা আমি ক্লাস এই সপ্তাহটা কন্টিনিউ নেব সেটা হল রিমান ইন্টিগ্রেশনের, যে আমাদের একের পর এক ক্লাস করছিলাম 1 থেকে 17 পর্যন্ত এক্সারসাইজ 21 প্রবলেম সলভ করছিলাম। তো এরপরে আমি কিছুদিনের মধ্যেই বাকি 8 থেকে বাকি প্রবলেমগুলো সব সলভ করে দেবো। তো সে সলভ করে দেবো তার আগে তোমাদের এই 8 নম্বর কোশ্চেন একটু বুঝে নাও কি আছে। বলা হয়েছে একটা কন্টিনিউয়াস ফাংশন হবে এবং ইন্টিগ্রেশন a টু b fg সমান 0 হবে, যেখানে যেটা কি ফাংশন না ক্লোজ ইন্টারভ্যাল এর মধ্যে কন্টিনিউয়াস ফাংশন। তাহলে অফকোর্স আমরা কি প্রমাণ করতে পারবো না f of x সমান 0 হবে, এটা আমরা বলতে পারবো যে x এর যে কোনো ভ্যালু নিই না কেন ক্লোজ ইন্টারভ্যাল a b এর মধ্যে, তাহলে f of x টা 0 তেই হবে। কেন? যেহেতু ইন্টিগ্রেশন a টু b fg 0 একটা কন্টিনিউয়াস ফাংশন বলা হচ্ছে, এবং যেটাও যদি কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা 0 আসছে, মানে কি আসবে না f of x টা অফকোর্স 0 হতে হবে for x belongs to closed interval a1। এই প্রুফটা আমরা কিভাবে করব না, আমরা প্রুফটা একটু পার্টিকুলার একটা ধরে নিচ্ছি যে লেট g সমান আমি ধরে নিচ্ছি f, g ফাংশনটা কত হচ্ছে, g ফাংশনটা হচ্ছে f ফাংশন। তাহলে g ফাংশনটা কত হচ্ছে এই লেট g সমান f, তাহলে এখানে প্রোডাক্ট আকারে ফাংশনটা আছে, তাহলে fg সমান কত আসবে f of x এর হোল স্কয়ার, সেটা ধরো লেট h of x সমান f of x এর হোল স্কয়ার, যেখানে x belongs to closed interval a, এবার আমরা দেখতে পাচ্ছি যে এই h of x টা তো স্কয়ার ভ্যালু, f of x এর স্কয়ার ভ্যালু, f of x কি হোক পজিটিভ নেগেটিভ ও দেখা দরকার নেই, স্কয়ার যেহেতু আছে h of x টা কত আসবে, সো h of x কত আসবে না গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল x belongs to closed interval a, এবং h of x টা কার উপর ডিপেন্ডেবল, f of x এর উপর ডিপেন্ডেবল। যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন তাহলে h of x টা কত আসবে কন্টিনিউয়াস ফাংশন, সিন্স f is continuous function so h of x is continuous function, h of x is continuous function on closed interval a, এবং যেহেতু h of x টা কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ইন্টারভ্যাল a, তাহলে আমরা রিমানটার থিওরি কি পড়েছিলাম, যদি একটা ক্লোজ ইন্টারভ্যাল a, b এর মধ্যে একটা ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে অফকোর্স সেই ফাংশনটা কি হবে ইন্টিগ্রেবল হবে। সো h of x is integrable and closed interval a, এবং অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম বা as ইন্টিগ্রেশন a টু b fg সমান 0 and g সমান f, সো কত আসবে ইন্টিগ্রেশন a টু b h of x সমান 0। কেন h of x সমান আমাদের কত ছিল f of x into g of x, g সমান f, তার মানে f of x এর হোল স্কয়ার, সেটা আমরা কি লিখলাম h of x সমান 0। এবার আমাদের প্রমাণ করব কি, now we have to prove that আমি প্রমাণ করব h of x সমান 0 for all x belongs to closed interval a, আমি এটা প্রমাণ করব। তাহলে আমাদের হাতে কি তথ্য এলো প্রথম থেকে না, তথ্যটা কি এলো না, তথ্যটা এলো আমরা g সমান f ফাংশন ধরলাম, তাহলে h of x একটা ফাংশন নিলাম, সেটা হলো f of x এর হোল স্কয়ার। এবার যেহেতু এটা স্কয়ার আছে তাহলে h of x টা পজিটিভ গ্রেটার ইকুয়াল টু 0, h of x গ্রেটার ইকুয়াল টু 0, এবং যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন তাহলে h of x টা কন্টিনিউয়াস ফাংশন ক্লোজ ইন্টারভ্যাল a, b, আর কন্টিনিউয়াস হলে আমরা কি জানি রিমান ইন্টিগ্রেবল হবে, সেহেতু সেটা ইন্টিগ্রেবল ফাংশন লিখলাম। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দেওয়া আছে তো ইন্টিগ্রেশন a টু b fg সমান 0, তাহলে সেহেতু কত আসবে ইন্টিগ্রেশন a টু b h of x সমান 0, আমাকে প্রমাণ করতে হবে h of x ইকুয়ালস টু 0। এই প্রমাণটা করব, এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে, কি তথ্য দেওয়া আছে না ইন্টিগ্রেশন a টু b h of x ইকুয়ালস টু 0, h of x dx হবে h of x dx সমান 0, এই তথ্যটা আমাদের দেওয়া আছে, এইটুকু তথ্য আমাদের গিভেন দ্যাট প্রমাণ করতে হবে h of x সমান 0। এবার এই রেজাল্টটা প্রমাণ করতে আমরা একটা কন্ট্রাডিকশন কাজে লাগিয়ে প্রমাণ করব। তো সেই কন্ট্রাডিকশন কাজে লাগাতে গেলে একটা থিওরিম আমাদের জানতে হবে, সেই থিওরিমটা কি না, সেই থিওরিমটা একটু আমি বলে দিচ্ছি। 11.7.4 इसका आप बोल 11.7.4 থিওরিমটা, যে f একটা ফাংশন ক্লোজ ইন্টারভ্যাল a, b টু r এর মধ্যে ইন্টিগ্রেবল, সরি ক্লোজ ইন্টারভ্যাল a, b টু r, এটা r আমাদের রিয়েল নাম্বার ইন্টিগ্রেবল, এটা ইন্টিগ্রেবল এবং f of x যেটা কষ্ট 0 আসবে
এটা ইকুয়াল টু 0 for all x belongs to closed interval a comma b। যদি let there exist a point c, let there exist a point c, f of c যদি greater than 0 হয়ে যায়, তাহলে ইন্টিগ্রেশন a to b f of x dx greater than 0, এই স্টেটমেন্টটা আমরা কাজে লাগাবো। কি বললাম, f একটা 11.7.3 টা আমরা কাজে লাগাবো যে f টা ইন্টিগ্রেবল এবং h of x f of x greater than 0, এবং যদি একটা let there exist a point c, যেখানে c পয়েন্টটা কার মধ্যে থাকবে, let there exist a point c, যেখানে c পয়েন্টটা ক্লোজ ইন্টারভ্যাল a b এর মধ্যেই থাকবে। আমরা যদি একটা c পয়েন্ট পেয়ে যাই, যেখানে f of c টা greater than 0, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন a to b f of x dx টা 0। এই স্টেটমেন্টটা কাজে লাগে, এটাকে আমরা প্রমাণ করব। তো সেহেতু আমরা এখানে দেখো h of x টা ইন্টিগ্রেবল ফাংশন, h of x ইন্টিগ্রেবল ফাংশন, ইন্টিগ্রেশন করা যাচ্ছে এবং গ্রেটার ইকুয়াল টু 0 আমরা আগে লিখে দিয়েছি। এবার সেটা লিখব যে if possible let যদি আমাদের সম্ভব হয় সেটা কি ধরবো, h of x টা if possible let there exist a point c in closed interval a comma b such that f of c greater than 0। তাহলে ওই স্টেটমেন্টটা অনুসারে আমরা কি বলতে পারবো, শো ইন্টিগ্রেশন a to b f of x dx greater than 0, কিন্তু এটা কন্ট্রাডিক্ট করবে, সরি f হবে না, এখানে h হবে, f হবে না h হবে। এবার যেহেতু আমরা এই স্টেটমেন্টটা একটু আগে লিখলাম আমি তোমাদেরকে যে h of c f of c greater than 0 হলে ইন্টিগ্রেশন a to b f of x greater than 0 আসবে। তাহলে এখানে f বলতে কত, h of c, তাহলে h of c greater than 0 মানে ইন্টিগ্রেশন a to b h of x dx সমান 0। কিন্তু আমাদের গিভেন দ্যাট কোনটা, না গিভেন দ্যাট এটা যেটা 0 হবে, which contradicts that integration a to b h of x dx সমান 0, এটাই কন্ট্রাডিক্ট করছে। কেন কোশ্চেনে বলা আছে ইন্টিগ্রেশন ভ্যালুটা 0 হবে, কিন্তু বাই ডিফল্ট আমরা স্টেটমেন্টের সাহায্যে যদি এটা ধরে নিই যে একটা পয়েন্ট c পাই যেখানে h of c টা গ্রেটার দ্যান 0, যদি এরকম কোনো পয়েন্ট পাই ক্লোজ ইন্টারভ্যাল a comma b এর মধ্যে h of c গ্রেটার দ্যান 0 হবে, তাহলে আমরা দেখাতে পাচ্ছি ইন্টিগ্রেশন a to b h of x dx গ্রেটার দ্যান 0। কিন্তু আমাদের আগে থেকে বলা আছে এটা কত হবে, ইকুয়ালস টু 0 হবে। সেহেতু কি আমি যে ধরেছিলাম এটা ভুল ধরা, তার মানে কি আসবে, সো h of x equals to 0, so h of x equals to 0 for all x belongs to closed interval a comma b। কেন c পয়েন্টটা আমি চুজ করেছিলাম ক্লোজ ইন্টারভ্যাল a comma b বলতে যে কোনো পয়েন্ট, সেটা এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য আসবে। তাহলে দেওয়ার পর এটা কত আসবে, f of x সমান 0 for all x belongs to closed interval। চলো পরবর্তী কোশ্চেন, যদি বুঝতে গিয়ে তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। চলো আমরা 18-2 নম্বর কোশ্চেনটা প্রমাণ করব। এই কোশ্চেনটা যে প্রমাণ করব সে একই কনসেপ্ট কাজে লাগিয়ে প্রমাণ করব। এটা আমি তোমাদেরকে হিন্টস দিচ্ছি, সে একই রকম লেখা হবে। লেট g of x সমান আমরা ধরে নেব f স্কয়ার x, বা এটাকে আমি এরকমই ধরছি f of x এর হোল স্কয়ার, যেখানে x belongs to closed interval a comma b। তাহলে সেই একই কথাবার্তা চলে আসবে, কত আসবে, g of x greater than 0 আসবে এবং ইন্টিগ্রেশন a to b g of x সমান 0 আসবে। যা করেছিলাম সে একই রকম প্রুফ হবে। তো তাহলে আমরা g of x greater than 0 পাচ্ছি এবং ইন্টিগ্রেশন g of x a to b g of x dx সমান 0, এটা গিভেন দ্যাট। এবং কি পেলাম আমরা, g of x সমান f of x টা ধরতে g of x টা greater than 0 ফাংশন পাচ্ছি। তাহলে আমরা এই পসিবল এটা একটা c পয়েন্ট ধরবো ইন ক্লোজ ইন্টারভ্যাল a comma b এর মধ্যে, যেখানে কত আসবে না g of c greater than 0। তাহলে g of c greater than 0 হলো বাই দ্য স্টেটমেন্ট কত আসবে, ইন্টিগ্রেশন a to b g of x greater than 0। তাহলে এটা কি কন্ট্রাডিক্ট করবে একে, তো দেওয়ার পর কত আসবে, g of x সমান 0, তার মানে কত f of x স্কয়ার x সমান 0, দ্যাট ইজ f of x সমান 0 কত না ফর at every point of continuous in closed interval a comma b। কেন এই যে স্টেটমেন্টটা লেগেছিল, এই স্টেটমেন্টটা কন্টিনিউয়াস পয়েন্টের জন্য সম্ভব হয়েছিল, সেহেতু এখানে কন্টিনিউয়াস পয়েন্ট বলতে ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যাল a comma b এর মধ্যে কন্টিনিউয়াস হবে, সেটা একই রকম প্রুফ।